অভ্যন্তরীণ এজেন্ডা বাস্তবায়নে কংগ্রেসে পাশ হওয়া বিগ বিউটিফুল বিলটিকে দেশের মানুষের জন্য অবিস্মরণীয় বিজয় হিসেবে উল্লেখ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার আইওয়ার ডে ময়েনে স্যালুট টু আমেরিকা সেলিব্রেশনের সমাবেশে তিনি বলেন, আমেরিকার জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর হয় না। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কর কর্তন এবং সীমান্ত সুরক্ষার এই বিশেষ বিলটি বিশাল ভূমিকা রাখবে বলেও দাবি করেন ট্রাম্প। এছাড়া সঙ্গে প্রয়োজনে সরাসরি আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট। ওভাল অফিসে থেকেই কংগ্রেসের নিম্নকক্ষে দৃষ্টি রেখেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোনোভাবেই স্বস্তি নিয়ে বসতে পারছিলেন না, কারণ সেখানে প্রতি মুহূর্তে নানা নাটকীয়তায় ক্ষণে ক্ষণে বাঁক নিচ্ছে পরিস্থিতির। বৃহস্পতিবার দিনের শুরুতে অবশেষে ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ল। হাউস ফ্লোরে পাশ হলো তার অনেক স্বপ্নে মরানো বিগ বিউটিফুল বিল। গত এক সপ্তাহের ঘাম ঝরানো দৌড়ঝাঁপ আর দুশ্চিন্তা ঝেড়ে ফেলে আইওয়াতে উড়ে গেলেন ট্রাম্প। সেখানে ডে ময়েনের স্যালুট টু আমেরিকা সেলিব্রেশনের সমাবেশে বেশ ফুরফুরে মেজাজেই হাজির হলেন তিনি। স্টেজে ওঠার আগে তার প্রিয় গানের সাথে উচ্ছ্বাসে ভাসলেন প্রেসিডেন্ট। There could be no better birthday present for America than the phenomenal victory we achieved just hours ago when Congress passed the one big beautiful bill to make America great again. এরপর ট্রাম্প জানালেন তার অভ্যন্তরীণ এজেন্ডা বাস্তবায়নে কংগ্রেসে পাশ হওয়া বিগ বিউটিফুল বিলটি দেশের মানুষের জন্য অবিস্মরণীয় বিজয়। তিনি বলেন, আমেরিকার জন্মদিনে এর চেয়ে ভালো উপহার আর হয় না। With this bill, every major promise I made to the people of Iowa in 2024 became a promise kept. নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কর কর্তন এবং সীমান্ত সুরক্ষার এই বিশেষ বিলটি বিশাল ভূমিকা রাখবে বলেও দাবি করেন ট্রাম্প। তিনি জানান, আগামী মধ্যবর্তী নির্বাচনে এই বিল ডেমোক্রেটদের ভরাডুবির কারণ হবে। ট্রাম্প বলেন, অভিবাসী কৃষকদের তিনি তাড়াতে চান না যদি তাদের নিয়োগকর্তারা কিছু বিশেষ বিধিনিষেধ মেনে চলেন। If a farmer is willing to vouch for these people, in some way, Christy, I think we're going to have to just say that's going to be good, right? You know, we're going to be good with it, because we don't want to do it where we take all of the workers off the farms. এছাড়া ইরানের পরমাণু কেন্দ্রে সুনির্দিষ্ট আঘাত হানা হয়েছে জানিয়ে প্রেসিডেন্ট বলেন, তেহরান তার সঙ্গে বৈঠকে মরিয়া হয়ে উঠেছে। এ সময় দেশটির সঙ্গে প্রয়োজনে সরাসরি আলোচনায় বসার ইঙ্গিত দেন ডোনাল্ড ট্রাম্প। We might even meet with them and see if they want to meet, and we'll see if we can do something. But they want to meet. I think they want to meet very badly. Adib Mohammed, TVN 24 News Desk. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।